বাড়িতে কেউ আছে? ওই কারো তো দেখতেছি না। ওই সবাই এই কি হয়েছে? এত চিৎকার তুমি ডাকতেছিস কেন? কইছে নাকি? ডাকতেছি কারণ তুমি যে সারা জীবন আমারে গালাগালি করছো, আমার লগে চিল্লাফাল্লা করছো, আমারে ভালো মন্দ খাইতে দাও নাই, সেটার প্রতিশোধ নিতে আইছি। কি কইলি? আমি তোর বাপ, পুরাই আমার উপর প্রতিশোধ নিবি সব? অবশ্যই প্রতিশোধ নিবো, কারণ এখন আর তোমার আমি ভয় পাই না। আমার পিছনে আমার শ্বশুরের হাত আছে, আমার শ্বশুর বাড়ি আছে। তুমি জানি কি বলতে আমারে? আমি বলে বেকার বাদাইমা। তুমি যে সারা জীবন কাম করছো, কামের লোক হয়ে কি করছো? সারা জীবন আমাকে আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খাওয়াইছো, সারা জীবন এই ভাঙ্গাচোরা ঘরটার মধ্যে রাখছো। অথচ আমি ঠিকই শ্বশুর বাড়িতে যাই আপ্যায়ন পাইতাছি, সুন্দর সুন্দর জামা কাপড় পাইতাছি, স্বর্ণের চেন পাইছি, চশমা পাইছি, টাকা পয়সা পাইছি। আর তুমি এখনো সিরা গেঞ্জিটা গায়ে দিয়ে পাতা ঢুকাইতেছ। তাহলে বাদাইমাটা কে, আমি না তুমি? এই খবরদার, তুই আমার স্বামীরে বাদাইমা কবি না। তোর কত বড় সাহস, তুই তোর বাপেরে বাদাইমা কস? বাদাইমারে বাদাইমা কইবো না তো কি কইবো? বিল গেটস কইবো। আর তুমি আমার কি কইতা? আমারে জন্ম দিয়া নাকি তুমি ভুল করছো? আমারে জন্ম না দিয়া যদি এক বস্তা আটা জন্ম দিতা, তাহলে বলে এক মাস খায়া পারতা। আজকে আমি তোমারে বলতেছি, তোমার ঘরে জন্ম নিয়ে আমি ভুল করছি। কারণ আমি স্কুলে না গেলে তুমি আমার মারতা, তোমার কথা না শুনলে তুমি আমার মারতা, বন্ধুগুলোর লগে খেলতে গেলে মারতা, খাইতে চাইলে মারতা, আর গালাগালি তো করতে অকারণে। অথচ আমার শাশুড়ি আমার কত আদর যত্ন করে, কত ভালোবাসে। এই জন্য আজকে থেকে আমি তোমার পোলা না, আমি আমার শাশুড়ির পোলা। সানি, তুই এইভাবে মারে কথাটা বলতে পারলি? তুই মার পোলা না, তুই তো শাশুড়ির পোলা। অবশ্যই বলছি, কারণ যেটা সত্য সেটাই বলছি। আর আপনি আপনি আমার কি বলতেন? আপনি আমারে বলতেন আমার দিয়ে জীবনে নাকি কিছু হইব না, আমি নাকি সারা জীবন না খেয়ে থাকবো। আমি আপনারে কইতেছি, আপনার দিয়ে জীবনে কিছু হইব না, সারা জীবন আপনি না খেয়ে থাকবেন। আপনি গরিব ছিলেন না, সারা জীবন গরিবই থাকবেন, মরবেনও গরিব। অথচ আমার দেখেন শ্বশুর বাড়িতে যাইয়া আমি আমার লাইফ সেটেল করে ফেলাইছি। আর আপনি আপনার বোর সিরা আসলের নিচে সারা জীবন থাইকা ধুকে ধুকে মরবেন। আয় সানি, খবরদার, আমার স্বামীর সাথে চিল্লায় উল্টাপাল্টা কথা কইবা না, তাহলে কিন্তু খবর আছে। তুই আমার জামাইয়ের সামনে চিল্লাচিল্লি করে কথা কবি না। এই বাড়িতে আওয়ার পরে তুই আমার কি কইছিলি? হ্যাঁ, আমি অকর্মা, আমি বেয়াদব, আমি কামসরা, আমার দিয়ে বাড়ি সব কাম করাইছিলি। আজকে আমি তোরে কইতাছি, তুই অকর্মা, তুই কামসর, তুই বেয়াদব, তুই অসভ্য, তুই একটা খারাপ মহিলা। আব্বা, আপনার সামনে আপনার ছোট ছেলের বউ এত কিছু বলতেছে, আপনি কিচ্ছু কইবেন না? খবরদার বৌমা, আমার বড় পুলার বউ লাগার একটা বাজে কথা কইলে তোমারে আর আমার পুলা আমার তোমার জামাই রে ঘরে ধরে বাড়ি থেকে বের করে দেবো, আর কোনো জায়গায় বের দেবো না। আইসে আমার বাড়ির থেকে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিব। যে না ভাঙ্গা বাড়ি, আবার বাড়ির থেকে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দেওয়ার অহংকার করতেছে। শোনেন, একটা কথা ক্লিয়ার করে শুনে রাখেন, আজকে থেকে আমি এই ভাঙ্গা বাড়িতে আর থাকুম না। সারা জীবনের জন্য আমি শ্বশুর বাড়িতে থাকুম। কারণ শ্বশুর বাড়ি মধুর হাড়ি, আর আমার শ্বশুর বাড়ি খালি মধুর হাড়ি না, মধুর ড্রাম। সানি, এক জায়গায় বেশি দিন পড়ে থাকলে বেশি দাম থাকে না। আর তুই যদি তোর শ্বশুর বাড়িতে পড়ে থাকস, দিনের পর দিন তোরও শ্বশুর বাড়িতে দাম থাকবো না। আমার দাম আমার শ্বশুর শাশুড়ির কাছে ঠিকই থাকবো, তোমার কাছে আমার কোনো দাম আছিল না। এই জন্য সারা জীবনের জন্য আমি আমার শ্বশুর বাড়িতে যাইতেছি। তুই আমার বাপ মারে অপমান কইরা, আমার বউরে গালাগালি কইরা আমারে কথা শুনে এই বাড়ি থেকে চলে যাইতেছস। মনে রাখিস, এই বাড়িতে জীবনে আর কোনোদিন তুই ঢুকতে পারবি না। যে না ভাঙ্গা বাড়ি আর 2 কাঠা জমি, এই জায়গায় ভাগ দিতে আসবো কেরা? শোনো, আজকে থেকে তোমার মতো ফকিরনিরে এই আমার যা ভাগ আছে সব দান করে দিয়ে গেলাম। ফকিরনিরা কই টাকাটা খাই, আমি আর এখানে জীবনে কোনোদিন আসবো না। কারণ আমার পিছে আমার শ্বশুর আছে, আমার শ্বশুর বাড়ি আছে। এইসব ফকিরনির সাথে কথা কই লাভ নাই। চলো টুম্পা, আসো। সানি 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 বাবা, সানি 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 সানি,